Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা DLED 2024-26 সেশনে পার্ট 1 এক্সাম দিতে চলেছো, আজকে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। আজকের ক্লাসটি সম্পূর্ণ যারা করবে তারা কিন্তু একটি 7 মার্কসের কোশ্চেন এবছর লিখে আসতে পারবে 100% গ্যারান্টি। মন দিয়ে পুরো ক্লাসটি করতে হবে। আজকে ইউনিট 4 আমি বলেছিলাম 3টে অধ্যায় আমাদেরকে ভালো করে করতে হবে, ইউনিট 1, ইউনিট 3 এবং ইউনিট 4। ইউনিট 4 থেকে আজকে গুরুত্বপূর্ণ 7 মার্কসের কোশ্চেন দেখে নেব এবং এই কোশ্চেনগুলির মধ্যে একটি কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসছে। First question. Discuss about any two strategies required for developing speaking skill. এই বছর লিসেনিং এবং স্পিকিং স্কিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে আমরা রিডিং এবং রাইটিং স্কিলও দেখে নেব, কারণ আমরা কোনো রিস্ক নেব না। 4টি স্কিল দেখে গেলে আমরা কিন্তু একটি স্কিল অবশ্যই এক্সামে লিখে আসতে পারবো। তাহলে আগে আমরা দেখে নিচ্ছি স্পিকিং স্কিল। টু ডেভেলপ স্পিকিং স্কিল অ্যামং এলিমেন্টারি লেভেল লার্নার্স, যারা এলিমেন্টারি লেভেলে পড়ছে প্রাথমিক স্তরে লার্নারদের কাছে, ইউজ ফান। কিভাবে আমরা এটাকে ডেভেলপ করতে পারি? ব্যবহার করতে হবে আমাদের তাদের সাথে ফান, মজার মাধ্যমে শেখাতে হবে, সিম্পল অ্যাক্টিভিটি, সাধারণ ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে, that encourage them, যেটা তাদেরকে উৎসাহিত করবে টু টক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলতে। হিয়ার আর সাম ইজি মেথডস, কিছু মেথড নিয়ে আলোচনা করা হলো। 1, ডেইলি স্পিকিং প্র্যাকটিস, প্রত্যেক দিন প্র্যাকটিস করাতে হবে। আস্ক লার্নার্সদেরকে বলতে হবে টু স্পিক অ্যাবাউট, টু টক অ্যাবাউট দেয়ার ডেইলি রুটিন, তাদের দৈনন্দিন জীবনের ডেইলি রুটিন সেটিকে বলতে হবে। ফেভারিট ফুড, তাদের প্রিয় খাবার, অর টয়েস, তাদের খেলনা, ইন সিম্পল ইংলিশ, সহজ সরল ইংরেজিতে তাদেরকে ডেইলি রুটিন, ফেভারিট ফুড, টয়েস ইত্যাদি সম্পর্কে বলতে হবে। দিস হেল্প দেম, এটা তাদেরকে সাহায্য করবে। ইউজ বেসিক ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস। সেকেন্ড, প্লে রোল অ্যান্ড ড্রামা, তাদেরকে দিয়ে ক্লাসের মধ্যে ড্রামা করতে হবে এবং তাতে তাদের রোল থাকবে এবং সেটি কিন্তু ইংলিশে হবে। লেট স্টুডেন্ট অ্যাক্ট আউট শর্ট রোল প্লে, শর্ট রোল, তাদেরকে প্রত্যেককে ছোট ছোট রোল দিতে হবে। লাইক ভিজিটিং এ শপ, একটা সেটিং করে দিতে হবে যে কেউ দোকানদার হয়েছে, কেউ দোকানে কিনতে গিয়েছে। অর গোয়িং টু ডক্টর, একজন ডক্টর হয়েছে, একজন পেশেন্ট হয়েছে, তাদের মধ্যে কথোপকথন। দিস মেক স্পিকিং ফান, এটা বেশ তাদের কাছে মজা লাগবে। অ্যান্ড হেল্প দেম, তাদেরকে সাহায্য করবে। প্র্যাকটিস রিয়েল লাইফ কনভারসেশন, দৈনন্দিন জীবনে রিয়েল লাইফে আমরা যে কনভারসেশন গুলো করি সেটা তাদের কিন্তু প্র্যাকটিস হবে। আর কিভাবে তাদেরকে প্র্যাকটিস করানো যেতে পারে? ইউজ পিকচার, ছবি ব্যবহার করে। পিকচার ডেসক্রিপশন, তাদেরকে একটা ছবি দেখাতে হবে, টিচার ছবি দেখাবেন এবং তাদেরকে বলতে হবে সেই ছবি সম্পর্কে বলতে। শো এ পিকচার অ্যান্ড আস্ক দ্য লার্নার্স টু ডেসক্রাইব, পিকচার দেখাতে হবে এবং তাদেরকে বলতে হবে সেটি ডেসক্রাইব করতে। হোয়াট দে সি, তারা ছবিতে কি দেখছে সেটা ডেসক্রাইব করো। হয়তো তারা একটা ছবি দেখলো যে সূর্যের ছবি আছে, সূর্য কিরণ দিচ্ছে বা একটা ছেলে দৌড়াচ্ছে, এইসব ছবি দেখানো হলো, তারা সেগুলোকে ডেসক্রাইব করবে। দে ক্যান সে থিংস লাইক, যেমন দ্য সান ইজ ব্রাইট, সূর্যটা খুব উজ্জ্বল, অথবা দ্য বয় ইজ রানিং, ছেলেটি দৌড়াচ্ছে, তাদেরকে যেমন ছবি দেখানো হবে সেই মতো বলবে তারা। দিস বিল্ড ভোকাবুলারি অ্যান্ড কনফিডেন্স, এটা তাদের ভোকাবুলারি যেমন বাড়াবে, তাদের কনফিডেন্স বাড়াতেও কিন্তু সাহায্য করবে। আর কি? এনকারেজ, তাদেরকে উৎসাহিত করতে হবে। পেয়ার অর গ্রুপ টক, তারা যাতে পেয়ারে অর্থাৎ গ্রুপের মধ্যে আলোচনা করে। লেট স্টুডেন্ট টক ইন পেয়ার্স অর স্মল গ্রুপ, ছোট ছোট দল গঠন করে তাদেরকে একটা করে টপিক দিয়ে তার উপর তারা আলোচনা করবে। গিভ দেম এ টপিক, একটা তাদেরকে টপিক দিতে হবে। অর কোশ্চেন দিতে হবে টু ডিসকাস, আলোচনা করার জন্য।
দিস গিভ দেম, এটা তাদেরকে দেবে মোর চান্সেস, অনেক সুযোগ, টু স্পিক, কথা বলার, অ্যান্ড লার্ন ফ্রম ইচ আদার, একে অপরের কাছ থেকে শেখার। এবার আমরা উপসংহারে বলতে পারি ইউজ দিস এনজয়েবল অ্যান্ড সিম্পল অ্যাক্টিভিটিস, এই উপভোগ্য এবং সহজ এই অ্যাক্টিভিটিস গুলির মধ্যে দিয়ে ক্যান হেল্প, এটা সাহায্য করতে পারে ইয়ং লার্নার্স ইমপ্রুভ দেয়ার স্পিকিং স্কিল উইথ কনফিডেন্স, তাদের স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করবে, তার সাথে কনফিডেন্স লেভেলটাও কিন্তু তাদের বাড়াবে। মোস্ট ইম্পর্টেন্ট এবং অত্যন্ত সহজ ভাষাতে লেখা। প্রশ্নে দুটো ডেভেলপ করার কথা বললেও কিন্তু অনেক সময় কোশ্চেন দেখা যেতে পারে টু মেনশন নাও থাকতে পারে, এরকম থাকতে পারে রাইট অ্যান এসে অন দ্য স্ট্র্যাটেজিস ফর ডেভেলপিং স্পিকিং স্কিল অ্যামং ESL লার্নার্স অ্যাজ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। তখন তোমাকে তো দুটোর বেশি লিখতে হবে, 7 মার্কস রয়েছে। এইবার আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন, রাইট অ্যান এসে অন দ্য strategies for developing listening skill among the ESL অর্থাৎ ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যাদের কাছে দ্বিতীয় ভাষা ইংরেজি, তাদের সেই সব লার্নারদের কাছে অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল, প্রাথমিক স্তরে কিভাবে তারা লিসনিং স্কিলটাকে ডেভেলপ করবে। টু ডেভেলপ লিসনিং স্কিল অ্যামং এলিমেন্টারি লার্নার্স ইউজ সিম্পল অ্যান্ড ফান অ্যাক্টিভিটিস, তাদেরকে সিম্পল এবং ফান অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়েই কিন্তু তাদের ডেভেলপ করতে হবে লিসনিং স্কিলটা। হেয়ার আর সাম এফেক্টিভ মেথডস, কিছু মেথডের কথা উল্লেখ করা হলো, যেমন ইউজ সং অ্যান্ড রাইমস, রাইমস এবং সং এর মাধ্যমে কিন্তু তাদের লিসনিং স্কিলটাকে ডেভেলপ করা যেতে পারে। চিলড্রেন এনজয় মিউজিক, বাচ্চারা গান শুনতে ভালোবাসে। প্লে সিম্পল ইংলিশ সং, তাদেরকে শোনাতে হবে, অডিও শোনাতে হবে সিম্পল সং, বা টিচার কিন্তু গেয়েও শোনাতে পারে। অর নার্সারি রাইমস, এবং রাইম গুলো তাদেরকে শোনাতে হবে। আস্ক দেম, তাদেরকে বলতে হবে টু লিসেন কেয়ারফুলি, মন দিয়ে শুনতে। অ্যান্ড রিপিট ওয়ার্ডস অর ফ্রেজেস, যে শব্দগুলো বা ফ্রেজগুলো তারা শুনছে সেগুলো রিপিট করতে, শুনবে আর মুখে বলবে, যেমন অডিও লিঙ্গুয়াল মেথডে আমরা পড়ে এসেছি। দিস ইমপ্রুভস দেয়ার লিসেনিং অ্যান্ড মেমোরি, এটা তাদেরকে ইমপ্রুভ করবে তাদের শোনার দক্ষতাকে এবং তাদের স্মৃতিশক্তিটাকে, বারবার শুনতে শুনতে তাদের বিষয়টা মুখস্থ হয়ে যাবে, তারা উচ্চারণটাও সুন্দর করে বুঝতে পারবে এবং বলতে পারবে। আর কিভাবে লিসেনিং স্কিলে ডেভেলপ করা যেতে পারে? স্টোরি টেলিং উইথ পিকচার্স, ছবি থাকবে, তার সাথে গল্প বলতে হবে, ছবির সাথে কিন্তু গল্প বলতে হবে। টেল স্টোরি, টেল শর্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিজ, তাদেরকে ছোট এবং আকর্ষণীয় গল্প বলতে হবে ইউজিং পিকচার্স, ছবি ব্যবহার করে। আস্ক কোশ্চেন, তাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে ডিউরিং অ্যান্ড আফটার দ্য স্টোরি, গল্প বলতে বলতে কোশ্চেন বা গল্প বলার পরে তাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে হয়। লাইক, যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, ও হোয়াট ডিড ডগস ডু, হয়তো একটা কুকুরের গল্প বলা হচ্ছে, গল্প বলতে বলতে বা গল্পের পরে জিজ্ঞেস করা হলো তারা কেমন শুনেছে, সেটা যাচাই করার জন্য যে কুকুরটি কি করে। দিস কিপস দেম ফোকাসড, এটা তাদেরকে ফোকাস করতে সাহায্য করবে, মানে মনোসংযোগ দিতে, মানে মন দিয়ে গল্পটা শুনতে। অ্যান্ড হেল্পস দেম আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ, এবং তাদেরকে সাহায্য করবে স্পোকেন ইংলিশ বুঝতে। আর কি? লিসেন অ্যান্ড ডু অ্যাক্টিভিটিস, গিভ সিম্পল ইনস্ট্রাকশন, তাদেরকে ছোট ছোট ইনস্ট্রাকশন দিতে হবে। লাইক ক্ল্যাপ ইউর হ্যান্ডস, তোমরা তোমাদের হাততালি দাও। অর টাচ ইউর নোজ, তোমাদের নাক স্পর্শ করো, ইংরেজিতে ইনস্ট্রাকশন দিতে হবে, তারা সেগুলোকে করে দেখাবে, তাহলে বোঝা যাবে তাদের লিসেনিং স্কিলটা কেমন হয়েছে, তারা যা বলা হচ্ছে, যা শুনছে সেটা তারা বুঝতে পারছে কিনা এবং করতে পারছে কিনা। দিস লিসেন অ্যান্ড ডু গেমস, এটা কিন্তু এক ধরনের গেম, শোনা এবং করা খেলা, খেলার মধ্যে দিয়ে শেখাতে হবে। হেল্প লার্নার্স ফলো স্পোকেন ইংলিশ অ্যান্ড রেসপন্ড কারেক্টলি, এবং তারা সঠিকভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী রেসপন্স করবে। এই গেল। আর কি হতে পারে? ইউজ অডিও ক্লিপস, তাদেরকে অডিও ক্লিপস অ্যান্ড ভিডিওস, ভিডিও এবং অডিও ক্লিপের মাধ্যমেও কিন্তু তাদের লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করা যেতে পারে। প্লে শর্ট ভিডিওস অর অডিও ক্লিপ এবং ছোট ভিডিও দেখানো যেতে পারে তাদেরকে উইথ ক্লিয়ার স্পিচ, যাতে সুন্দর কথা রয়েছে, পরিষ্কার সাউন্ড শোনা যাচ্ছে। আফটার লিসেনিং, শোনার পরে, আস্ক লার্নার্স টু ড্র সামথিং অর আনসার ইজি কোশ্চেন, তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং উত্তর দিতে বলা হবে। এইভাবেও কিন্তু
তাদের মধ্যে লিসনিং স্কিলটা শোনার মধ্যে দিয়ে কিন্তু গড়ে তোলা যাবে অডিও ক্লিপ এবং ভিডিওর মাধ্যমে। আর কি মোস্ট ইম্পর্টেন্ট হলো বারবার করে রিপিট করা অ্যান্ড প্র্যাকটিস, যেগুলো তারা শুনছে সেগুলো যদি তারা বারবার করে রিপিট করে। রিপিট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস অফেন, ইউজ ফ্ল্যাশ কার্ডস অর গেমস টু মেক ইট ফান অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ। By using this fun and simple method, learners at the elementary level can develop strong listening skill in an enjoyable way. এইভাবে উপভোগ্য ওয়েতে এই ফানের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের লিসনিং স্কিলটাকে ডেভেলপ করতে পারে। যেহেতু প্রাথমিকের শিশুদেরকে আমরা শেখাচ্ছি, সেই কারণে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে বিষয়টি যেন ক্লাসটি ইন্টারেস্টিং হয় এবং তাদের কাছে এনজয়েবল হয়, ক্লাসটি যাতে তাদের কাছে ট্রমা ফ্রি হয়। এই দুটি কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে আমাদেরকে আরো যে দুটি কোশ্চেন জেনে রাখতেই হবে, কারণ আমরা কিন্তু কোনো রিস্ক নেব না, অনেকবার কিন্তু হয়ে থাকে কোশ্চেন রিপিট হয়। আমরা যদি কনফার্ম এইখান থেকে একটা কোশ্চেন এই ইউনিট থেকে পেতে চাই, তাহলে কিন্তু আমাদের 4টে স্কিল LSRW 4টে স্কিলই কিন্তু আমাদেরকে জানতে হবে। Write an essay on the strategies for developing writing skill among the ESL learners at the elementary level. Writing skill কিভাবে ডেভেলপ করা যেতে পারে? Here are 2 simple ways to develop writing skill at the elementary level. কিভাবে আমরা রাইটিং স্কিল ডেভেলপ করতে পারি? প্র্যাকটিস উইথ শর্ট সেন্টেন্সেস, ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিসের মধ্যে দিয়ে। আজ স্টুডেন্টদেরকে বলতে হবে টু রাইট শর্ট অ্যান্ড ইজি সেন্টেন্সেস, ছোট এবং সহজ সেন্টেন্স লিখতে অ্যাবাউট ডেইলি টপিকস, রোজকার ঘটনার উপর। লাইক মাই ফ্যামিলির উপরে কিছু লাইন লেখো, অর মাই ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবারের উপর। ইউজ ওয়ার্ডস ব্যাংকস অ্যান্ড সেন্টেন্সেস স্টার্টার্স লাইক আই লাইক দিয়ে তারা শুরু করতে পারে, যে তারা কি খাবার পছন্দ করে, কাকে পছন্দ করে, এইগুলি লিখতে পারে। টু হেল্প দেম বিগিন, এটা তাদের সাহায্য করবে শুরু করতে। এইভাবে কিন্তু টিচার দিয়ে দিতে পারে আই লাইক লিখে ডট ডট, এর পরবর্তী থেকে তোমরা লেখা শুরু করো। তাই বলছি ইউজ ওয়ার্ড ব্যাংকস অর সেন্টেন্স স্টার্টার্স লাইক, এরকম ভাবে শিক্ষক লিখে দিতে পারে, তারপরে তারা যাতে সেটাকে ডেভেলপ করতে পারে। দিস বিল্ড কনফিডেন্স, এটা তাদের মধ্যে কনফিডেন্স বাড়াবে। অ্যান্ড হেল্প দেম, তাদেরকে সাহায্য করবে লার্ন সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে। আর কি? ইউজ পিকচার প্রম্পটস, পিকচার দেখে দেখে ছবিতে যা দেখছে সেটা লিখবে। শো পিকচার অ্যান্ড আস্ক দ্য স্টুডেন্টস টু রাইট আ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ইট, যা ছবিতে দেখেছে সেই সম্পর্কে কয়েক লাইন লিখতে বলবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এ পিকচার অফ এ পার্ক ক্যান ইন্সপায়ার সেন্টেন্সেস লাইক দ্য বয় ইজ প্লেইং। একটা পার্কের ছবি দেখানো হলো, সেখানে দেখা যাচ্ছে একটা ছেলে খেলছে, তার উপরে সেইগুলো লিখছে, সেই ছবিটা দেখছে যে একটা ছেলে খেলছে, তারা লিখছে দ্য বয় ইজ প্লেইং। এইভাবে সহজ সেন্টেন্স যেগুলো তারা জানে, যে শব্দগুলি। পিকচার্স মেক রাইটিং ফান, এই ছবিগুলো তাদের লেখাটাকে আরো মজার করে তুলবে। অ্যান্ড হেল্প চিলড্রেন থিঙ্ক ক্রিয়েটিভলি, তাদেরকে সৃজনাত্মকভাবে ভাবতেও কিন্তু সাহায্য করবে। আর একটা স্কিল এবার দেখে নেব, সেটা কি? সেটা হলো রিডিং স্কিল। রাইট অ্যান এসে অন any 2 strategies for developing reading skill among the ESL learners at the elementary level. Here are 2 strategies to help ESL learners to develop reading skill at the elementary level. তাদের মধ্যে রিডিং স্কিলটাকে ডেভেলপ করতে গেলে কি করা উচিত? প্রথমত, রিড অ্যালাউড উইথ দ্য টিচার, শিক্ষকের সাথে তাদেরকে জোরে জোরে পড়তে হবে। টিচার রিড সিম্পল স্টোরি অ্যালাউড, শিক্ষক জোরে জোরে পড়বেন কোন একটা ছোট্ট সহজ গল্প। অ্যান্ড স্টুডেন্টস ফলো ইন দেয়ার বুকস, এবং বাচ্চারা অনুসরণ করে বই দেখে দেখে তাদের সামনে সেই গল্পটা খোলা থাকবে, সেটা দেখে দেখে তারা পড়বে, শিক্ষকের কথা শুনবে, শুনে শুনে তারা কিন্তু একসাথে পড়বে সবাই মিলে। দিস হেল্প দেম সি
দ্য ওয়ার্ডস, এটা তাদের সাহায্য করবে শব্দ দেখতে, হেয়ার শুনতে, হাউ দে আর সেড, কিভাবে সেই শব্দগুলো উচ্চারণ করতে হয় সেগুলো কিন্তু তারা জানবে। দিস অলসো বিল্ডস দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টারেস্ট, এটা যেমন তাদের বোঝার ক্ষমতা বাড়াবে তেমন ইন্টারেস্টও কিন্তু গ্রো করবে। আর কি, ফোনেটিক্স প্র্যাকটিস, অর্থাৎ উচ্চারণ প্র্যাকটিস করা। টিচার প্রোনাউন্স, প্রোনাউন্স মানে উচ্চারণ করবে সাউন্ডস অফ লেটার্স, লেটারগুলো অর্থাৎ অক্ষরগুলো, অ্যান্ড সিম্পল ওয়ার্ডস, শব্দগুলি প্রপারলি সঠিকভাবে উচ্চারণ করবে। শিক্ষক, হি অর শি অর্থাৎ শিক্ষককেই বোঝানো হয়েছে। ইউজ ফ্ল্যাশ কার্ডস অর সং, গানও ব্যবহার করতে পারে টু হেল্প লার্নার্স কানেক্ট লেটার উইথ সাউন্ড লাইক বি ফর বল, সি ফর ক্যাট, এগুলি তারা ব্যবহার করতে পারে। এই গান ব্যবহার করলে বা ফ্ল্যাশ কার্ড ব্যবহারের মাধ্যমে বিষয়টি আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে তাদের কাছে, কারণ পড়তে গেলে প্রপার উচ্চারণ দরকার, সেই জন্য জোর দিতে হবে দুটো বিষয়ের উপর। টিচার জোরে জোরে পড়বে, স্টুডেন্টরা সেটা শুনে শুনে পড়বে, আর ফোনেটিক্স এর প্রপার ওয়েতে শিক্ষক কিন্তু শব্দগুলি উচ্চারণ করবেন। তার জন্য তিনি কোনো গান বা ছন্দের মাধ্যমে পড়াতে পারেন, সেটা স্টুডেন্টদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। দিস স্ট্র্যাটেজিস, এই স্ট্র্যাটেজি মেক রিডিং ফান, পড়ার বিষয়টাকে মজার করে তুলবে। হেল্প স্টুডেন্ট লার্ন স্টেপ বাই স্টেপ, এবং স্টুডেন্টরা স্টেপ বাই স্টেপ কিন্তু শিখবে। এইভাবেই কিন্তু তাদের মধ্যে চারটে স্কিলের ডেভেলপমেন্ট হবে। যারা আজকের ক্লাসটি মন দিয়ে করলে তারা কিন্তু একটা 7 মার্কসের কোশ্চেন অবশ্যই অবশ্যই লিখে আসতে পারছো। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। আগের ক্লাসগুলি যারা মিস করে গিয়েছো তাদেরকে বলবো প্লে লিস্ট থেকে পরপর ক্লাসগুলিকে দেখো। তোমরা কিন্তু হাতে একটা মাস সময় পেলে, জুন মাসে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে না, এক্সাম কিন্তু জুলাই মাস নাগাদ হবে। তাই এই একটা মাস, জুন মাসটা কিন্তু একটুও সময় নষ্ট করো না। যাদের প্রিপারেশন পিছিয়ে আছে, তোমরা যদি এই একটা মাস খুব মনোযোগ সহকারে পড়ো তাহলেও কিন্তু 80% মার্কস তোলা সম্ভব। তোমাদের হাতে কিন্তু সুযোগ রয়েছে, এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই শর্ট পিরিয়ড অফ টাইমে বলবো যে প্লে লিস্ট থেকে ক্লাসগুলি দেখো, এবং তার সাথে তোমার কাছে যে বই আছে, যেদিন যে ক্লাসটি দেখছো সেটি তোমার বই থেকেও একবার চোখ বুলিয়ে নাও, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা বেস্ট প্রিপারেশন হবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।